শীতকাল মানেই বিয়ে বাড়ি। তো এই বছরের শীতের এটাই আমার প্রথম বিয়ে বাড়ি। এখন বাজে রাত্রি 9:30। তো এই যে রেডি হয়ে গেছি বিয়ে বাড়ি যাবো বলে। একদমই সিম্পল সাজ। এই শাড়িটাই এবছর পুজোতে আর কি দুর্গাপুজোয় নিয়েছিলাম। এখন শীতের 9:30 মানে বেশ রাত হয়েছে। ছেলের পরীক্ষা চলছে, তাই বললাম আগে পড়াশোনা করে নাও, তারপর রাত্রির করে বিয়ে বাড়ি যাবো। তো পড়াশোনা কমপ্লিট হলো, তারপরই বিয়ে বাড়ি যাচ্ছি। যেহেতু আমাদের গ্রামের বাড়ি, 9:30 মানে এখন বিয়ে বাড়ি মোটামুটি অনেকটাই ফাঁকা হয়ে যাবে। ফাইনালি বিয়ে বাড়ি এসে উপস্থিত হয়েছি। দেখো গেটটা কি সুন্দর করেছে। আজকে বিয়ের লগনসা ছিল ওই সন্ধ্যে 6টা নাগাদ। তো এখন 9:30 বাজে। তো এখন তো মোটামুটি বিয়ে সবই কমপ্লিট হয়ে গেছে। আগেই বললাম আমাদের গ্রামের বাড়ি রাত 9:30 মানে বিয়ে বাড়ি মোটামুটি ফাঁকাই থাকবে। দেখো অনেক লোকজন কম হয়ে গেছে। অনেকে কি হয় বিয়ে দেখার জন্য কিছুটা ওয়েট করে, যেহেতু সন্ধ্যের টাইমে বিয়ে হয়ে গেছে তাই একদমই বিয়ে বাড়ি কিন্তু ফাঁকা হয়ে গেছে। বিয়ে কমপ্লিট হয়ে গেছে, এখন শুধু ফটোশ্যুট চলছে। আজকে বিয়েবাড়ির মেনু ছিল ফিশ ফ্রাই, স্যালাড, কাসুন্দি, নানপুরি, ডাল মাখনি, ফ্রাইড রাইস, চিলি চিকেন, আর ছিল চাটনি, পাঁপড়, রসগোল্লা, সন্দেশ, আইসক্রিম। খাবে কি করে তাহলে ওরকম করলে আর নিয়ে চলে যাবো হ্যাঁ অবশ্যই বুঝতে হবে না। আমরা তো চন্দনা বলেন বলে খাবে, আমি খান্না হোটেল গেছিলাম, হাফ খেয়ে খাই না, ওটা ভালো না। তো এটা হচ্ছে বিয়ের মণ্ডপ, এখানে বিয়ে হয়েছে। তো আগেই বললাম সন্ধেবেলা 6টার সময় বিয়ের লগনসা ছিল, বিয়ে কমপ্লিট হয়ে গেছে। আর দেখো পুরো স্টেজ পুরো ফাঁকা হয়ে গেছে। এখন বর কনে ওখানে নাচতে শুরু করে দিয়েছে। এখন রাত্রি 10টা বেজে গেছে। তো মোটামুটি বিয়ে বাড়ি ফাঁকা। দেখো আমরাও এবার বাড়ি যাওয়ার পালা। কিছুটা নাচ তোমরাও দেখে নাও, আমরাও দেখে নিই।